কুসুম দোলা কুসুম দোলা। সবসময় আমি তোমার সব কথা হজম করে যাই বলে আজ তোমার এই কথাটা আমি হজম করে যাব এটা ভেবে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই মন। তুমি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও। গায়ের জোরে তুমি আমার সঙ্গে পারবে না রূপকথা দিয়ে। কি বলো তো, আমি গ্রামের মেয়ে, ছোটবেলা থেকেই মাঠে ঘাটে খেলে আমি বড় হয়েছি। কাজেই শরীরের শক্তি আমার তোমার থেকে অনেক বেশি। এই যে হাতটা ধরে হঠাৎ করে ঘোরালে না আমাকে, এই উল্টোটা যদি আমি তোমার সঙ্গে করি পারবে না নিজেকে সামলাতে। কাজেই আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। শোনো শোনো মেয়ে, এখানে কোনো অশান্তি করতে পারবে নি। ও আমার ঘর থেকে যাবে মানে? হ্যাঁ, ও আমার ঘরে এসেছে, আমার ঘরে এসেছে। তুমি ওকে যেতে বলার কে? এতক্ষণ তো তোমার ঘরে ছিল, এরপরেও থাকবে, নিশ্চয়ই থাকবে, সারাদিন থাকবে। কিন্তু আমার তোমার সঙ্গে একটা কাজ আছে, সেটা হয়ে যাওয়ার পর। আমি বুঝতে পারছি এত লোক দেখে খুব বার বাড়ছো তুমি। হ্যাঁ, সবাই মিলে সাধ্য সাধনা করছে, এই জন্য বারবার বলছো তুমি খাবে না খাবে না। কিন্তু আমি তো সেরকম নয়, আমি তোমাকে কিছুতেই সাধ্য সাধনা করব না। আমি জানি সেইটা করলে তুমি কিছুতেই খাবে না। তুমি তো অত্যন্ত অবাধ্য, ঠিক আমারই মতো। তাই আমার বাপি আমাকে যেইভাবে শায়েস্তা করতো, আমি তোমাকে ঠিক সেইভাবেই শায়েস্তা করব। বাবু বৌঠানকে বলছে শায়েস্তা করবে। দাদা, এ তো আর সহ্য করা যায় না। তোমাদের ছেলে যখন ভালোবেসে একে বিয়ে করে এনেছে তখন তোমরা আর কি করবে বলো? বাড়ি থেকে তো বের করে দিতে পারবে না। সহ্য করা ছাড়া তো আর কোনো গতি নেই। তার কারণ তোমরা তোমাদের ছেলেকে বাড়ি থেকে বের করতে পারবে না। তাকে না দেখে কি তোমরা থাকতে পারবে? যদি মিস্টার রণজয় চ্যাটার্জিকে এই বাড়ি থেকে বের করে দেয় শুধুমাত্র আমার মতো একটা মেয়েকে বিয়ে করেছে বলে, হয়তো একদিন বাড়ি থেকে বার করেও দেবে। কিন্তু তুমি কি পারবে? পারবে না। যে কাজটা নিজে করতে পারবে না সেই কাজটা অন্যকে দিয়ে কেন করাতে চাইছো? কি এই যে তুমি কি মিস্টার রণজয় চ্যাটার্জিকে নিজের নজরের বাইরে বার করতে পারবে?